প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং এবং একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের রক্ত ও রক্ত সঞ্চালন অধ্যায়ের মানব হৃৎপিণ্ড নিয়ে। এটা আমাদের একটা খুব ভাইটাল অর্গান। আমরা ভাইটাল অর্গান বলতে বোঝাই তাদেরকে যে অর্গানগুলো আমাদের জীবন ধারণের সহায়ক, অর্থাৎ এগুলার অনুপস্থিত থাকলে সেটা আমরা জীবনও কি হতো না, আমাদের জীবন ধারণ হবে না বা আমরা জীবন চালন করতে পারবো না। এরকম ভাইটাল অর্গান আছে তিনটা। ভাইটাল অর্গান বলতে ভাইটাল অর্গান হচ্ছে কয়টা? ভাইটাল অর্গান, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের হার্ট, দুই নম্বর হচ্ছে লাং, তিন নম্বর হচ্ছে ব্রেইন, অথবা আমরা বলতে পারি স্নায়ুতন্ত্র। এই তিনটা আমরা ভাইটাল অর্গান বলি। এই তিনটার মধ্যে যদি একটা কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের জীবন সেখানেই জীবনের প্রদীপ নিভে যাবে, ঠিক আছে। হার্ট অথবা লাং অথবা ব্রেন, তিনটার মধ্যে যে কোনো একটা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের জীবন সেখানেই শেষ। সো এই জন্য এই তিনটা অর্গানকে বলা হচ্ছে ভাইটাল অর্গান। তো আমরা এখন পড়বো মানব হৃৎপিণ্ড সম্পর্কে। এটা নিয়ে আলোচনা অনেক আছে, অনেক পরে অ্যাটলিস্ট তো তোমার 3-4 মাস এটার উপরে ক্লাস করানো যাবে, বাট আমাদের তোমাদের লেভেলে যেটুকু দরকার সেটাই আমরা পড়বো, ঠিক আছে। কারণ এখন আমরা প্রথমেই আসি, সেটা হচ্ছে কি হার্ট বা হৃৎপিণ্ড আসলে কি, ঠিক আছে। এগুলো সংজ্ঞা বলবো আর কিভাবে তোমাকে বুঝে নিতে হবে যে আমাদের শরীরে এমন একটা অঙ্গ আছে যেটা অনবরত সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের সারা দেহে কি করতেছে, রক্ত সাপ্লাই করে বা সরবরাহ করে। কি বললো সংজ্ঞাটা? কি হচ্ছে? দেহের যে অঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে কি করে? রক্ত সরবরাহ করে তাকে আমরা কি বলবো? হার্ট অথবা হৃৎপিণ্ড বলে, ঠিক আছে। এই হার্ট বা হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ অর্থাৎ পাম্পিং মেশিনের মতো কাজ করে। এটা আরেকটা নাম হচ্ছে কি? পাম্পিং যন্ত্র, ঠিক আছে। হার্টের আরেকটা নাম কি? পাম্পিং যন্ত্র। এখন বলতেছে যে একজন মানুষের জীবদ্দশায়, ঠিক আছে, এই জীবদ্দশায় হার্ট 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। মিলিয়ন, আমরা জানি 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। এরকম 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। আর এই সময় সে প্রায় 155 মিলিয়ন লিটার রক্ত পরিবহন করে, ঠিক আছে, পরিবহন করে। এটা তোমাদের ইম্পর্টেন্ট না, জানে রাখলে ভালো যে হচ্ছে 2600 মিলিয়ন একজনের জীবদ্দশায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। এর সময়ের মধ্যে সে কত? 155 মিলিয়ন লিটার রক্ত পরিবহন করে, ঠিক আছে। এখন দেখি হার্টে যদি আমরা ওজন বলি, ওজন পুরুষের ক্ষেত্রে 250 থেকে 390 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে 200 থেকে 275 গ্রাম। তবে এক এক বইয়ে এক রকমের মান দেওয়া আছে। আসমুল স্যারের বইয়ে এক মান দেওয়া আছে, তো আব্দুল আলিম স্যারের বইয়ে একরকম আছে, তো মাজেদা বেগমের বইয়ে এরকম। তবে একটা মনে রাখবো জাস্ট খালি, যেটাকে খালি এখানে মনে রাখবো, পুরুষ অপেক্ষা মহিলাদের হার্ট কি ছোট, ঠিক আছে। এই জন্য মহিলাদের একটু মন ছোট হয়, ঠিক আছে, এটাই। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি? আমাদের অবস্থান। কোথায় যাচ্ছি? অবস্থান, হৃৎপিণ্ডের অবস্থান যদি আমরা বুঝাইতে যাই তাহলে দেখো, আমাদের প্রথমে যে এখান থেকে নিচ অংশ পর্যন্ত একটা ট্রান বলি, তার মাঝ বরাবর একটা কি আছে? মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদার উপরের অংশটা বলা হয় কি? বক্ষ গহ্বর, আর নিচের অংশটা বলা হয় কি? উদর গহ্বর। এই বক্ষ গহ্বরের দুই ফুসফুসের মাঝখানে বাম দিকে ঠিক এই জায়গাটাতে আমার কি থাকে? হার্ট অবস্থান করে। কি বললাম? বক্ষ গহ্বরের দুই ফুসফুসের মাঝখানে বাম দিকে এটা অবস্থান করে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রিবস থেকে শুরু করে 5 নাম্বার রিবসের পাঁজর পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এবং এটা দেখুন একটা কি? 3 কোণাকার মোচার মতো একটা অঙ্গ, ঠিক আছে।
যেটার উপরের দিকে যে চওড়া অংশটা আছে এই চওড়া অংশটাকে বলে আমরা বেস, আর এই শীর্ষের অংশটাকে বলে কি আমরা এপিক্স। অবস্থানটা আমরা পড়ে নিই। অবস্থান কি বললাম? বক্ষ গহ্বরের দুই ফুসফুসের মাঝে বামে অবস্থিত, ঠিক আছে? তাহলে বাম দিকে অবস্থিত। তবে তোমরা হয়তো অনেকেই ফাটাকেষ্ট মুভিটা দেখছো, এই ফাটাকেষ্ট মুভিতে দেখা যাচ্ছে যে ওই যে মিনিস্টারকে গুলি করাইছিল, তো তার গুলিটা বাম দিকে করাইছে, বাট বাম দিকে তখন ডাক্তার তাকে বলছিল যে উনি বাঁচে গেছে একটাই কারণ, আর হার্ট বাম দিকে না থাকে ডান দিকে থাকে। এরকম কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তির যার হার্ট ডানে অবস্থান করে, ডানে, আর হার্ট যদি ডানে থাকে তাহলে ডেক্সট্রোকার্ডিয়া। যদি কারো হার্ট ডানে অবস্থান করে তাহলে সেই রোগটাকে আমরা বলি কি, রোগ বলা হবে না, সেই কন্ডিশনটাকে বলে ডেক্সট্রোকার্ডিয়া। আর হার্ট বামে থাকা ডানে থাকার মধ্যে পার্থক্য তেমন কিছু নেই, সবগুলাই স্বাভাবিক কাজ করে, শুধুমাত্র রোটেশন। আমাদের যখন হার্ট তৈরি হয় 6 উইকে আমাদের মানে 5th উইকে আমাদের হার্ট তৈরি হওয়া শুরু করে, আর 6 উইকের ফরমেশন বা রোটেশন ঘটে। এই রোটেশনটা আমাদের নরমালি মানুষের ক্ষেত্রে বাম দিকে ঘটে, আর কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কি হয়, ডান দিকে ঘুরে যায়। তো ডান দিকে ঘুরে গেলে সেটাকে আমরা বলি কি ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে অবস্থানটা বুঝে গেলাম। এবার আসি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আকার এবং আকৃতি। আকৃতি দেখো, হৃৎপিণ্ড দেখতো না, এটা ত্রিকোণাকার মোচার মতো, কি মোচার মতো, যার উপরের দিকে যে অংশটা চ্যাপ্টা অংশটাকে আমরা বলছি বেস, এবং নিচের চোখা বা তীক্ষ্ণ অংশটাকে বলছি আমরা কি অ্যাপেক্স। এখন এই বেস থেকে অ্যাপেক্স এর মধ্য দিয়ে দূরত্বটা দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, এবং প্রস্থ হচ্ছে কতটুকু? প্রস্থ কোনো কোনো বই আছে 8 সেন্টিমিটার, আর কোনো কোনো বই আছে 9 সেন্টিমিটার। তো তোমরা এটা মনে রাখবা, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে কত? 8 সেন্টিমিটার। ওকে, এবার আমরা চলে যাব কোথায়? হৃৎপিণ্ডের আবরণে। দেখো, আমরা যদি হৃৎপিণ্ডটা দেখি, এই যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের চারিদিকে একটা পাতলা আবরণ আছে যার নাম পেরিকার্ডিয়াম। কি আছে? একটা আবরণ আছে যার নাম আমরা কি বললাম? পেরিকার্ডিয়াম। এই আবরণটার নাম কি? পেরিকার্ডিয়াম। আমরা কি বললাম? হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড 2 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত, যার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের কটা স্তর বলে গেছি আমরা? 2টা স্তর থাকে, একটা সেরাস একটা হচ্ছে ফাইব্রাস বা তন্তুময় পেরিকার্ডিয়াম, আর হচ্ছে কি রে? সেরাস। এখন দেখো, এটা বাইরের দিকে, এটা বাইরের, আর এটা হচ্ছে কি ভিতরের আবরণ, ঠিক আছে, ভিতরের আবরণ। তো বাইরের যে আবরণটা আছে এটা হচ্ছে তন্তু দিয়ে তৈরি, এই জন্য এটার নাম বলছে কি তন্তুময় বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর এটা সেরাস পেরিকার্ডিয়াম। দেখো, সেরাসটা আবার 2টা স্তর থাকে। কয়টা স্তর? 2টা থাকে। একটা হচ্ছে আমাদের ভিসেরাল, আর এটা হচ্ছে প্যারাইটাল। ঠিক আছে। এখন দেখো, ভিসেরাল শব্দটা যখন ভিসেরাল শব্দের অর্থ হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। ভিসেরাল শব্দের অর্থ হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। হার্ট, লাং, ফুসফুস বা লিভার, তারপরে প্যানক্রিয়াস, আমাদের যত অঙ্গ আছে সবগুলোকে আমরা মেডিকেল ভাষায় কি বলি? ভিসেরা বলি। যখন এই আবরণটা একদম ভিসেরা বা অঙ্গের সাথে একদম অ্যাটাচড অবস্থায় থাকবে, একদম অ্যাটাচড অবস্থায় থাকবে, সেই অংশটুকুকে বলতেছি আমরা কি? ভিসেরাল। একদম অঙ্গের সাথে স্পর্শ করে যে আবরণটা থাকে তার নাম হচ্ছে কি? ভিসেরাল। এই ভিসেরালের পরে আমাদের আরেকটা দূরবর্তী স্থানে আরেকটা আবরণ থাকবে যার নাম হচ্ছে আমাদের কি? প্যারাইটাল। ঠিক আছে, ভিসেরাল আর এটা হচ্ছে কি? প্যারাইটাল। এবং এই ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে একটা যে স্পেস থাকে, সেই স্পেসে কিছু তরল উপাদান থাকে। কি থাকে? তরল, যাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড।
আর এই ফ্লুইডের কাজ কি? আমাদের সংকোচন প্রসারণের সময় স্পেস তৈরি করে দেওয়া এবং হার্টের কলিশন থেকে রক্ষা করা, সংঘর্ষ থেকে রক্ষা করা। তাহলে এটা হচ্ছে আমাদের কি হৃৎপিণ্ডের আবরণ সম্পর্কে কথাবার্তা। তাহলে আমি যদি বলি কি বললাম, হৃৎপিণ্ড দুই স্তর বিশিষ্ট আবরণ আবৃত, যার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কয়টা স্তর বিশিষ্ট? দুইটা, ফাইব্রাস আর এটা কি সেরাস। সেরাসটা আবার কয়টা স্তর? দুইটা, ভিসেরাল একটা হচ্ছে কি প্যারাইটাল। একদম অঙ্গের সাথে লেগে থাকবে যেটা হচ্ছে ভিসেরাল, একটু দূরবর্তী স্থান যেটা থাকবে সেটা হচ্ছে কি প্যারাইটাল। এবং ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে যে গ্যাপটা থাকে তাকে বলা, ওই গ্যাপে একটা তরল থাকে যার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণের সময় সংঘর্ষ থেকে রক্ষা করে এবং কি করতেছে, সে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণটা করতে জায়গা বা সাহায্য করতেছে। এবার আমরা যাবো সেটাতে হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর সম্পর্কে বলতে গেলে তোমরা যদি ছবিটা দেখো, যে হৃৎপিণ্ডের এই যে অংশটুকু আছে না, যারা আছে হৃৎপিণ্ডের দেওয়ালটা গঠন করতেছে, এই অংশটুকুকে বলতেছি আমরা কি প্রাচীর। কি বলতেছি? প্রাচীর। ঠিক আছে, এই প্রাচীর সম্পর্কে যদি আমরা বলতে চাই, হৃৎপিণ্ডের প্রাচীরের আবার তিনটা স্তর আছে। কয়টা স্তর? হৃৎপিণ্ডের প্রাচীর তিন স্তর বিশিষ্ট। কয় স্তর? তিন স্তর বিশিষ্ট। এই স্তরগুলোর নাম মনে রাখবা, যেমন রাখবা হার্ট শব্দটা যখনই আসবে, গ্রিক শব্দ কার্ডিও থেকে হার্ট শব্দের নাম আসছে। ঠিক আছে, কার্ডিও, এখানে সব জায়গায় কার্ডিয়া শব্দটা আসবে। তাহলে দেখো সবথেকে বাইরের স্তরটা হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম সবচেয়ে বাইরের স্তর, বাইরের স্তর। এবং এই জায়গায় কি থাকে? চর্বি কণা লেগে থাকে, চর্বি কণা লেগে থাকে। দুই নাম্বার হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম, ঠিক আছে। মায়ো মানে হচ্ছে কি মাঝের স্তর, মাঝের স্তর। এখানে দুই একটা কথা খুব ইম্পর্টেন্ট সহকারে মনোযোগ সহকারে মনে রাখবা, সেটা হচ্ছে কি, যে এটা এই মাঝের স্তরটা সর্বাপেক্ষা পুরু স্তর, এটা হচ্ছে সর্বাপেক্ষা পুরু স্তর। এবং হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণে সাহায্য করে। তাহলে কি বললাম? মায়োকার্ডিয়ামের কাজ হচ্ছে, এটা হচ্ছে সর্বাপেক্ষা পুরু স্তর, এবং এটা হচ্ছে হৃৎপিণ্ডের, আমরা আগেই বলছি হৃৎপিণ্ডের কিভাবে কাজ করে? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কাজ করে। আর হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে সাহায্য করে কোনটা? মায়োকার্ডিয়াম। ঠিক আছে, এবার একদম সবার ভিতরে যাচ্ছে আমরা কি, 3 নম্বরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে কি ভিতরে, তাহলে এটা সবচেয়ে ভিতরের স্তর, এটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। আর এই ভিতরের স্তরে এদের কাজ হচ্ছে হৃদ কপাটিকা, হৃদ প্রকোষ্ঠগুলোকে, হৃদ প্রকোষ্ঠকে আবৃত করা ও আমাদের হৃদ কপাটিকা তৈরি করা, হৃদ কপাটিকা তৈরি করা। তাহলে এই হচ্ছে আমাদের কি হৃৎপিণ্ডের প্রাচীর সম্পর্কে আলোচনা। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর। সবথেকে বাইরের স্তরটা এপিকার্ডিয়াম, এখানে কি যুক্ত থাকে? চর্বি কণা। মাঝের স্তরটাকে বলা যায় মায়োকার্ডিয়াম, সবথেকে পুরু এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটাতে সাহায্য করে। এন্ডোকার্ডিয়াম ভিতরের স্তর, যেটা হৃদ প্রকোষ্ঠগুলোকে আবৃত করে এবং হৃদ কপাটিকা তৈরি করে। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে আলোচনায়। আমরা কি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ নিয়ে না পড়ে আমরা একেবারে ডিরেক্টলি যেটা বলবো সেটা হচ্ছে লম্বচ্ছেদ। ঠিক আছে, এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। খালি ইম্পর্টেন্ট বলবো না, ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তুমি যদি এই লম্বচ্ছেদটা শিখতে পারো, তুমি হৃৎপিণ্ডের বাকিবার যত কাহিনী আছে সবই এখানে পাবা। ঠিক আছে, এখন দেখো আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আগে চিত্র অঙ্কন করা শিখবো, তারপর কোনটা কি সেগুলো আমরা জানবো না। ঠিক আছে, তো চিত্র অঙ্কন করার ক্ষেত্রে যেটা করতে, এক একজন এক এক স্টাইলে আঁকে, তোমরা আগে যেভাবে পড়ছো সেভাবে আঁকতে পারো, যে এঁকে থাকো, যদি না পারো আমারটা ফলো করতে পারো। প্রথমে আমরা দিব এরকম করে একটা লাইন, আবার একটা হারিকেনের চিমড়ির মতো একটা লাইন দিব, দিয়ে এই লাইনগুলোকে ফিল আপ করবো, সমান সমান বরাবর ফিল আপ করলাম। ঠিক আছে, এরপর আমি যেটা করবো, এখান থেকে একটা অর্ধচন্দ্র এইভাবে আঁকবো। ঠিক আছে, তুমি আরো উপরে তুলতে পারো, সমস্যা নাই। এরপর এখান থেকে আমরা একটা
টি আঁকবো, টি, যেই টিটা এইভাবে কাজ করবে কিসের মতো, এটা হচ্ছে পালমোনারি ধমনী। এরপর এখান থেকে আমরা একটা নিব, এটা একদম এই এই জায়গা বরাবর গিয়ে এখানে 3টা নালী তৈরি করবে, এটা নামতেছে, এই হচ্ছে আমাদের করে গেল, গিয়ে আমরা এইভাবে পূর্ণ করে দিলাম। ওকে, এবার এই দুইটার সংযোগ স্থল থেকে আমরা একটা অংশ নিচের দিকে নিয়ে গিয়ে এদিকে আনবো, আর একটা অংশ এদিক দিকে নিয়ে গিয়ে আমরা উপরের দিকে নিয়ে যাব। আর এখান থেকে আমাদের কপাটিকা, হৃৎকপাটিকা, আর এখানে আমাদের পালমোনারি ধমনী দিতে হবে, সরি পালমোনারি শিরা। এখানে করোনারি শিরা দিতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের চিত্র। ঠিক আছে, এখন দেখো আমরা চিনব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। প্রথমে আসি, প্রকোষ্ঠ কয়টা? 4টা। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। উপরের প্রকোষ্ঠ দুইটাকে বলা হয় অ্যাট্রিয়াম, আর নিচের প্রকোষ্ঠ দুইটাকে বলা হয় কি? ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম আবার দেখা যাচ্ছে যে এই যে মাঝ বরাবর একটা পাতলা আবরণ দ্বারা আবৃত হয়, কি থাকে? আলাদা করে থাকে, তারপরে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। কি বলছি? আর এরকম করে যদি আমি ছবিটা দেখাই তুমি আলাদা করে, এই যে আমাদের এটা যে ভেন্ট্রিকল আর এটা যে কি? অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে আলাদা করে একটা পর্দা, দুইটা অ্যাট্রিয়ামকে আলাদা করে আরেকটা পর্দা, আর দুইটা ভেন্ট্রিকলকে আলাদা করে আরেকটা পর্দা। তাহলে এই যে অ্যাট্রিয়ামকে আলাদা করছে এটা হলো কি? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বা আন্ত অলিন্দ্রীয় পর্দা, আর এটাকে বলা হচ্ছে কি রে? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই জায়গায় যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে আলাদা করছে যে পর্দাটা, তাকে বলা কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, তাহলে এখানে 3টা আমরা পর্দা পাইলাম, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, তাহলে এই যে এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, আলাদা করছে যেটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই উপরের দিকে যে অংশটুকু আছে এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো কি? লেফট অ্যাট্রিয়াম। এখন এটা যে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে কি? লেফট ভেন্ট্রিকল। তোমার কাছে মনে হতে পারে যে এইদিকে আমার রাইট সাইড কেমনে হইলো, আর এদিকে লেফট সাইড, এইদিকে তো লেফট হয়, এইদিকে রাইট হয়। মনে রাখবা এই ছবিটা আছে আমার পৃষ্ঠদেশে, এইভাবে চিন্তা করে, এটা আমার রাইট সাইড, এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এটা আমার লেফট সাইড, মানে রাইট লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ওকে, এখন এই যে জিনিসগুলো চিনলাম, এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে অনেকগুলা রক্ত নালী আছে, কোনটার নাম কি এবং কোনটার কাজ কি সেগুলো আমরা একটু ভালো করে দেখব। মনে রাখবা একটা কথা, সেটা হচ্ছে কি? যারা হৃৎপিণ্ডে রক্ত ব্যাক আনে তাদেরকে আমরা বলি শিরা, আর যারা হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যায় তাদেরকে বলা হয় ধমনী। অর্থাৎ যারা রক্ত নিয়ে আসবে তারা শিরা, আর হৃৎপিণ্ড থেকে যারা রক্ত নিয়ে যাবে তারা হচ্ছে কি? ধমনী। উপরের দিকে দেখো, প্রথমে যে জিনিসটা আছে এটা আমাদের শরীরের উপরের অংশ থেকে রক্ত নিয়ে আসে যে, তার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, বা বাংলায় বললে ঊর্ধ্ব মহাশিরা। এবং শরীরের নিচ অংশ থেকে রক্ত নিয়ে আসে যে মহাধমনীটা, তার নাম হচ্ছে কি রে? ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। ওকে, এবং হৃৎপিণ্ডের প্রাচীর থেকে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত নিয়ে আসে যেটা, তার নাম হচ্ছে কি? করোনারি শিরা। এটার নাম কি? করোনারি শিরা। এবং এই 3টা যে শিরা বললাম, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং করোনারি শিরা, তারা কি করে? সুপিরিয়র ভেনা কাভা দেহের ঊর্ধ্বাংশ, ইনফিরিয়র ভেনা কাভা দেহের নিম্নাংশ, এবং করোনারি শিরা হৃৎপিণ্ডের প্রাচীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত কোথায় নিয়ে আসে? আমাদের ডান অ্যাট্রিয়াম বা রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। এই যে নিয়ে আসে, এই জন্য তাদের নাম পড়ছে কি? শিরা। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি শিরা। ওকে, এবার যদি আমরা বলি যে, আচ্ছা এটা আমরা নীল কালার দিয়ে আঁকি, কারণ হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে আমরা হচ্ছে
নীল কালার দিয়ে আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড নির্ধারণ করি, কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, এবার দেখো এছাড়াও আমাদের দেহের লেফট এট্রিয়াম থেকে দুইটা শিরা এবং এখান থেকে দুইটা, এটা ডান ফুসফুস, সরি এটা বাম ফুসফুস, ডান ফুসফুস থেকে দুই জোড়া পালমোনারি শিরা রক্তটাকে, অক্সিজেন যুক্ত রক্তকে কোথায় নিয়ে আসে? অক্সিজেন যুক্ত রক্তকে আমরা লাল কালার দিয়ে ইন্ডিকেট করবো, ঠিক আছে। এরা হচ্ছে কি করে, আমাদের ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় নিয়ে আসে? মনে রাখবা এটা এখানে ড্রেনেজ না, এটা পিছন দিক হয়ে একদম আমাদের লেফট এট্রিয়ামে যায়, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে, মনে রাখবা ফুসফুস শব্দটা যেখানেই আসবে তার নাম হচ্ছে পালমোনারি শিরা, যেহেতু রক্ত নিয়ে আসছে এই জন্য তার নাম হলো কি পালমোনারি শিরা। তাহলে কি হলো, সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে আমাদেরকে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং করোনারি শিরা, আর দুই ফুসফুস থেকে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত লেফট এট্রিয়ামে নিয়ে আসে কে পালমোনারি শিরা। বাম ফুসফুস থেকে দুইটা, ডান ফুসফুস থেকে দুইটা শিরা, আর ফুসফুস রিলেটেড থাকলেই আমরা একটা শব্দ বলবো পালমোনারি শিরা, ঠিক আছে। কারণ এখানে এরপরে চলে যাও, যখন এখানে আমাদের উপরে অলিন্দগুলো সংকোচন ঘটবে তখন কি হবে, এই যে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়াম থেকে কোথায় আসবে? লেফট এট্রিয়ামে, এবং এই আসার পথে এখানে একটা কপাটিকা পাবো, কি পাবো? কপাটিকা। যে কপাটিকা গুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তারপর আমি বলে রাখি এখানে একটা কপাটিকা আছে, ট্রাইকাসপিড ভালভ, এর নাম কি ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে। আর বাম দিক থেকে যে অক্সিজেন যুক্ত রক্তটা আছে সেটা আমাদের বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল বা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসলো, এই যে একটা পাল্লা আছে যার নাম হচ্ছে কি বাইকাসপিড ভালভ, ঠিক আছে। বাইকাসপিড ভালভ, অক্সিজেন যুক্ত রক্তটা এখানে আসলো। এরপরে দেখো এই জায়গা থেকে যেমন আমাদের এইখানে সংকোচন ঘটবে তখন এই অক্সিজেন যুক্ত রক্তটা এই ধমনির মাধ্যমে সারা দেহে ছড়ায় যাবে, আর যেই ধমনির মাধ্যমে সারা দেহে ছড়াচ্ছে তার নাম হচ্ছে মহা ধমনী বা এওর্টা। এওর্টার দেখো তিনটা পার্ট, কয়টা পার্ট? তিনটা। যেটা উপরের দিকে উঠছে তাকে ঊর্ধ্বমুখী এওর্টা বা অ্যাসেন্ডিং এওর্টা, এর একটা বাঁকানো অংশ আছে, মনে রাখবা বাঁকানো অংশটাকে বলে আর্চ, AURC, আর্চ অফ এওর্টা, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে ডিসেন্ডিং এওর্টা, ওকে। তাহলে যেটা উপরের দিকে উঠছে, তাহলে এখানে যেমন হার্ট থাকে, হার্ট তো এখান থেকে আমাদের উপরের দিকে উঠে, এটা অ্যাসেন্ডিং, এরপরে বাকি যায় সেটা হচ্ছে কি আর্চ অফ এওর্টা, নিচের দিকে নামা শুরু করে তার নাম হচ্ছে ডিসেন্ডিং এওর্টা, ঠিক আছে। এই আর্চ অফ এওর্টার জায়গায় আমরা তিনটা অংশ পাচ্ছি, কয়টা অংশ? তিনটা। একেরটার নাম হচ্ছে ব্রাকিওসেফালিক, এটার নাম হচ্ছে কমন ক্যারোটিড, এটার নাম লেফট সাবক্লেভিয়ান, ঠিক আছে। এখন দেখো ব্রাকিওসেফালিক, ব্রাকিও মানে বাহু আর সেফাল মানে কি রে? মাথা। অর্থাৎ এই রক্তনালীটা আমাদের ডান দিকের বাহু এবং মাথায় রক্ত সরবরাহ করে, এই জন্য নামটা বলছে ব্রাকিওসেফালিক। কমন ক্যারোটিড, ক্যারোটিড শব্দটার অর্থটাও হচ্ছে আমাদের কি সেম আগের মতোই, ক্যারোটিড মানে মস্তিষ্ক, তার মানে এটা মস্তিষ্কে রক্ত পরিবহন করে। আর লেফট সাবক্লেভিয়ানের কাজ আমাদের বাম দিকের বাহুতে রক্ত পরিবহন করা, ঠিক আছে। তাহলে এওয়ার্টার এইগুলা ভাগ, এছাড়াও এই ডিসেন্ডিং এওয়ার্টার নিচের দিকে নেমে অনেকগুলো শাখায় ভাগ হবে, আমাদের অনেক জায়গায় মানে পুরো শরীরের দিকেই চলে যাবে। এরপর একটা দেখো এই জায়গায় যে অংশটুকু আছে, যে কিনা সংকোচন হলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই ধমনির মাধ্যমে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় নিয়ে যায়? দুই ফুসফুসে নিয়ে যায়। আমরা আগেই বলছি ফুসফুসের সাথে রিলেটেড হলে তার নাম হবে কি পালমোনারি ধমনী, ঠিক আছে। কেন ধমনী বললাম? কারণ তারা হৃৎপিণ্ড থেকে রক্ত বের করতেছে। তাহলে এই হচ্ছে আমাদের লম্বচ্ছেদের ছবি এবং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা, ঠিক আছে।